আসসালামু আলাইকুম। দেওয়ানা সিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। যারা রোফোর মতলব বন্ধুদের মিলন মেলা ইভেন্টে রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন, তো তাদের জন্য আজকের ভিডিওটি। আজকে আমরা এখানে দেখব যে কিভাবে আমরা 04 মতলবের বন্ধুদের মিলন মেলার রেজিস্ট্রেশনটি খুব সহজেই অনলাইনে করতে পারি। এর জন্য আমাদের প্রথমেই চলে যেতে হবে হচ্ছে 04motlab.dewanICT.com। তো লিঙ্কটি আপনার ভিডিওর আশেপাশে বা আপনাদেরকে যে কোনোভাবে দিয়ে দেওয়া হবে। তো এখানে আসার পর আমরা এখানে আসবো, নিচে আসলে আমরা আমাদের ইভেন্ট সম্পর্কে তো সকল তথ্যগুলি পেয়ে যাব। তো এইখানে আপনি দেখেন আমরা হচ্ছে সব কিছু লেখা আছে, এগুলো একটু পড়ে নেবেন। তো রেজিস্ট্রেশন ফি যেটা আমাদের দরকার, তো এখানে কিন্তু আসন সংখ্যা সীমিত 250 জনের। তো অবশ্যই আপনারা জলদি জলদি রেজিস্ট্রেশন করে ফেলুন। 250 জন হলে কিন্তু অটোমেটিক রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবে। তো রেজিস্ট্রেশনের ফি কিভাবে, আপনি যদি একলা আসেন তাহলে আপনার জন্য চার্জ হচ্ছে 800 টাকা। যদি আপনি এবং আপনার স্বামী ভাই স্ত্রী সাথে নিয়ে আসেন তাহলে তার জন্য 500 টাকা এক্সট্রা অ্যাড হবে। আর আপনার যদি বাচ্চাকে নিয়ে আসেন তাহলে 200 টাকা দিতে হবে, তবে বাচ্চা যদি আপনার 5 বছরের উপরে হয়ে থাকে। 5 বছরের নিচে হলে তাহলে তার জন্য রেজিস্ট্রেশন করা লাগবে না, সাথে নিয়ে আসতে পারবেন, কিন্তু খাবার তার সাথে আপনি শেয়ার করে নেবেন। ওকে। তো আমরা চলে যাবো হচ্ছে রেজিস্ট্রেশন নাওতে, কারণ এখন আমি রেজিস্ট্রেশন করিনি। যদি আপনারা কেউ রেজিস্ট্রেশন করে ফেলেন তাহলে লগ ইনে যাবেন। তা আমরা হচ্ছে রেজিস্ট্রেশন নাওতে যাব। যাওয়ার পর এখানে আমরা আমাদের নামটা দিয়ে দিব। তারপর এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। অবশ্যই 88 দেওয়া লাগবে না, 880 এখানে দেওয়া আছে। আপনি আপনার ফোন নাম্বারটা, যেমন এখানে 017 নাম্বারটা দিলাম, এইভাবে দিবেন। অবশ্যই 88 দেওয়ার দরকার নেই। তারপর রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে। আমাদের একটি ওটিপি আসবে আমাদের ফোনে, যে নাম্বারটি দিয়েছি ওই নাম্বারে আমাদের কিন্তু ওটিপিটা চলে আসছে। তো আমরা এই ওটিপিটাকে এখানে পেস্ট করে দিব, বা আমরা এখানে ওটিপিটা দিয়ে দিব। যে ওটিপিটা আমাদের আসছে, যেমন আমি দেখাই, ওটিপিটা নিয়ে নিছি, মেসেজ আমাদের এই নাম্বারটা কিন্তু আসছে। আমরা এখানে দিয়ে ভ্যালিডেটে ক্লিক করলে আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা আমাদের ইনফরমেশনগুলো দিব। অবশ্যই খেয়াল রাখবেন, ইনফরমেশন একবার দেওয়ার পর কিন্তু আর এডিট করতে পারবেন না। আপনি যেগুলো দিবেন ওইগুলাই থাকবে। তো এর জন্য এন্টার ইউর ইনফরমেশন এখানে আসবো। এখানে আসার পর ফার্স্টে হচ্ছে আমাদের আপলোড ফটো। আমাদের যে কার্ড হবে, আমরা যে কার্ডটা পাবো ইভেন্টের গেস্ট হিসাবে, সেই কার্ডটা হচ্ছে আমরা এখান থেকে আপলোড করে দিব। কারণ আমি এই ছবিটা নিলাম, হেড দিলাম। দেওয়ার পর এখন এই ছবিটাকে আপনি পজিশন করে নেবেন যে কতটুকু আপনি দিতে চান। যেমন এইখানে আমি ছবিটা যে একটু জুম হবে, তাহলে আমি এই নিচে স্লাইডারটা টানলে কিন্তু এটা জুম হচ্ছে। তারপর হচ্ছে আপনার ছবি যদি ঘুরানো থাকে বা উল্টা থাকে, আপনি এখান থেকে কিন্তু ছবিকে রোটেট করে নিতে পারবেন, বা এদিকে চাইলে রোটেট করতে পারবেন। তা আমরা ছবিকে রোটেট করে ঠিক মাঝ বরাবর এভাবে দিয়ে দিলাম। তারপর এই ক্রপ বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার ছবিতে চলে আসছে। তারপর দিবেন হচ্ছে আপনার নাম। তারপর হচ্ছে আপনার গ্রামের নাম। তারপর দিবেন হচ্ছে আপনার ব্লাড গ্রুপ। তারপর এখানে হচ্ছে আপনি আপনার স্কুলের নামটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আমরা আমাদের টি শার্টের সাইজটা দিয়ে দিব। এবার হচ্ছে আপনার যদি সাথে স্পাউস, আপনার স্ত্রী বা আপনার স্বামী যদি সাথে আসে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে তার নামটা দিয়ে দিবেন। এখানে কিন্তু লেখা আছে টু রেজিস্টার স্পাউস, আপনাকে আর 500 টাকা এক্সট্রা অ্যাড করতে হবে। তো এখানে স্পাউসের নামটা দিয়ে দিবেন, আর যদি না দিতে চান আপনি মাইনাসে ক্লিক করে দিবেন। আপনি আপনার বাচ্চা যদি হয় 5 বছরের বেশি, তাহলে আপনি এখানে তাকে অ্যাড করতে পারবেন। যদি আপনার 2 জন হয় বা হচ্ছে আপনি চাইলে 3 জন, আপনি ম্যাক্সিমাম 4 জনকে সাথে আনতে পারবেন। আর যদি না আনেন তাহলে আমি এখানে যে মাইনাস আছে ক্লিক করে দিলাম। তো এগুলো দেওয়ার পর আমি ওকেতে ক্লিক করব। ক্লিক করলে আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আমি আমার অনলাইন পেমেন্টটা দিব। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখন পে নাওতে ক্লিক করবো। এখানে তো আমার 800 টাকা বিল আসছে, আমি যদি পে নাওতে যাই আমার বিকাশে চলে আসছে। তো এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিব। তো আমাদের কিন্তু পেমেন্টটা হয়ে গেছে। তো আমাদের পেমেন্ট হয়ে গেলে আমরা এই পেজে চলে আসবো। তো এখানে দেখেন আমাদের ডাউনলোড কার্ড নামে একটা বাটন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাদের কার্ডটা চলে আসছে। আমি যদি এখন এই যে ডাউনলোড নাওতে ক্লিক করি, আমার কিন্তু এই কার্ডটা সেভ হয়ে যাবে। তো আমি এখানে ওপেনে গেলে দেখবো যে, আমি যদি এখন আমাদের গ্যালারিতে যাই তাহলে দেখবো আমাদের কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এই যে। তো
এইভাবে আমরা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনটা করে ফেলবো। এবং যদি আমাদের কোনো আমাদের এইখানে পাশে দেখেন দেওয়ান আইসিটির সাপোর্ট নাম্বার দেওয়া আছে, আপনারা এখানে যোগাযোগ করবেন। সকাল 9টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে আপনি যে কোনো সমস্যা হলে এখানে যোগাযোগ করলে আমরা আমাদের সাপোর্ট সেন্টারে আপনাকে হেল্প করব। এবং আপনি যদি আপনার ছবিটা চেঞ্জ করতে চান আবার, তাইলে এই যে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি আপনার ছবিটা চেঞ্জ করে নিতে পারেন। কারণ এখান থেকে ধরেন আমি আমার ছবিটাকে চেঞ্জ করে নিব, আমি এই ছবিটা দিয়ে দিলাম। কিন্তু এই ছবি চেঞ্জ করার ক্ষেত্রে একটা জিনিস আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, ছবি চেঞ্জ করলে কিন্তু আমরা আর ক্রপিং ফিচারটা পাচ্ছি না। যেমন ছবি চেঞ্জ করে আমি এখন রিফ্রেশ দিব, রিফ্রেশ দিলে আমি দেখতে পাবো আমার ছবিটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু আর ক্রপিংটা পাচ্ছি না। তো ক্রপিং আপনি রেজিস্ট্রেশন করার সময় পাবেন, পরে যদি আবার আপলোড করেন তাহলে এখানে ক্রপিং পাবেন না। তো ক্রপ করতে হলে কী করতে হবে, আপনাকে অবশ্যই ছবিটাকে আগেই ক্রপ করে এখানে আপলোড করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, ধরেন আমি এখানে গ্যালারিতে যাই, ধরেন আমি এখানে এই ছবিটাকে আবার আপলোড দিব। তা আমি আমার এই ফোন থেকে এডিটে গিয়ে ক্রপে গিয়ে আমার যতটুকু দরকার এখানে হচ্ছে আমরা কি করব 1:1 রেশিও নিয়ে এই ছবিটাকে আগে থেকেই ক্রপ করে নিলাম, সেভ করে নিলাম। এইবার আমি আমাদের ওয়েবসাইটে গিয়ে এখান থেকে চুজ ফাইল দিব। আমরা যে ছবিটা মাত্র ক্রপ করলাম এই ছবিটা হচ্ছে আমরা কোথায় পাবো, এখানে ধরেন আমরা রিসেন্টে যদি যাই এখানে পেয়ে যাব। আমি রিসেন্ট থেকে ছবিটা আপলোড দিলাম, রিফ্রেশ করে নিব, দেখেন আমার ছবিটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি কার্ডে যাই আমার ছবিটা চেঞ্জ হয়ে গেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে কোনো প্রবলেমে আপনারা দেওয়ানা সিটিতে যোগাযোগ করবেন সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। তো সবার সাথে দেখা হচ্ছে মেঘনা সরোবর ঈদের তৃতীয় দিন।